জন্মদিনের কেক খুব সহজে বাসায় কিভাবে ডেকোরেশন করবেন সেটা নিয়েই থাকছে আজকের আমার এই ভিডিওটি। যারা দোকান থেকে কেক কিনে খেতে চান না, আসলে দোকানে দেখা যায় যে একটা কেক কিন্তু 15-16 দিনে চলে যায়, সেই কেক কিনে আমরা খেয়ে পেট খারাপ হয়ে যায়। তাই আপনি বাসায় কিভাবে সহজভাবে কেক বানাবেন এবং ডেকোরেশন করবেন, আমার কেকের রেসিপি কিন্তু অলরেডি দেওয়া আছে। আর আজকে আমি ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল, ছোট বাচ্চারাও কিন্তু এটা করে নিতে পারবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি ক্রিম দিয়ে নিয়েছি। আর ক্রিম কিভাবে দিতে হয় সেটা তো আমরা কম বেশি সবাই জানি। সুগার সিরাপ দিয়ে আমি ভিতরে ক্রিমগুলো দিয়ে একটুখানি ফিনিশিং করে নিয়েছি। আর খুব বেশি ফিনিশিং কিন্তু আমি করিনি, কারণ ফিনিশিং আমরা যারা একদমই পারি না তাদেরকেই কিন্তু আমি এই কেকটা শেয়ার করছি। ডেকোরেশনটা দেখা যায় যে আমরা কিন্তু ফিনিশিংটা অনেকেই আনতে পারি না, বিশেষ করে আমারও অতটা ভালো হয় না, যার কারণে আমি সিম্পলভাবে কিভাবে সুন্দর করে কেক ডেকোরেশন করি সেটাই শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে নিলাম। আর ব্লু কালার হচ্ছে আমার ছেলে আর মেয়ের প্রিয় রং। ওরা বেশিরভাগ সময় বলবে যে আম্মু কেকটা ব্লু কালার বানাও। আসলে কেকের কালারগুলো সবসময় আমার বাচ্চারাই কিন্তু ঠিক করে, আমি ঠিক করি না। তো দেখতে পাচ্ছেন এই যে আমি নিচ দিয়ে একটুখানি দিয়ে দিয়েছি। আর এই যে এই নজেলগুলো আপনারা 2 থেকে 3টা নজেল কিনে বাসায় রেখে দিবেন, দেখবেন যে এটা দিয়েই কিন্তু সুন্দর কেক ডেকোরেশন করে নিতে পারবেন। আর এই নজেলের দাম কিন্তু খুব বেশি না, একটু ছোট সাইজেরটা হচ্ছে 20 টাকা আর এটা হচ্ছে 30 টাকা নিয়েছিল আমার কাছে। তো এখন দেখতে পাচ্ছেন এই যে আমি সুন্দর করে একটু একটু করে ছেড়ে দিচ্ছি। আর এখানে আমি পাইপিং ব্যাগে আর একটা ফুড কালার নিয়েছি, সেটা হচ্ছে সবুজ কালার। আর এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে যদি আপনার কেকের যে ক্রিমটা যদি পারফেক্টভাবে করে নিতে পারেন তাহলে কিন্তু যেভাবেই ডিজাইন করেন না কেন সেটা দেখতে সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি পাতাগুলো দিচ্ছি, এটা কিন্তু পাতাগুলো খুব একটা হচ্ছে না, কারণ আমার কেক ক্রিমটা কিন্তু খুব একটা ভালোভাবে অ্যাক্টিভ করা হয়নি। আসলে খুব বেশি সময় হাতে ছিল না, তাড়াহুড়ো করে করতে গিয়ে কিন্তু এমনটা হয়েছে। এর জন্য ক্রিমটা আগে পারফেক্টভাবে করে নেবেন, তারপরে কেকের কাজ করবেন, তাহলে দেখবেন যে যেভাবেই আপনি ডেকোরেশন করেন না কেন সেটাই দেখতে সুন্দর লাগবে। আর বাসায় কিছু স্প্রিঙ্কল রেখে দিবেন, আপনি যেভাবে ডিজাইন করেন না কেন একটুখানি স্প্রিঙ্কল যদি ছড়িয়ে দেন কেকের লুকটাই কিন্তু পাল্টে যায় আর বাচ্চারাও পছন্দ করে। এখন আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে সহজভাবে কিন্তু বাসায় কেক ডেকোরেশন করে নিতে পারেন। আর এই কেকের রেসিপি আমার দেওয়া আছে, আমি আবারও বলছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।